চিকেন নেক ভারতের নতুন রেল প্রকল্প ও আঞ্চলিক প্রেক্ষাপট। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ হতে চলেছে। ভারত তার সবচেয়ে সংবেদনশীল এলাকায় নির্মাণ করছে বিশাল ভূগর্ভস্থ রেল প্রকল্প। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক নামে পরিচিত, মাত্র 20 থেকে 25 কিলোমিটার প্রশস্ত এই সরু ভূখণ্ডের একপাশে আমাদের বাংলাদেশ, অন্যদিকে নেপাল ও ভুটান। এই করিডোরই ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত রাখে। সোমবার ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা দিয়েছেন, এখানে নির্মিত হবে 40 কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেল লাইন। মাটির 20 থেকে 24 মিটার গভীরে স্থাপিত হবে এই রেল লাইন। বর্তমানে 2 লেনকে সম্প্রসারণ করে 4 লেন করা হবে। মাটির উপরে 4টি, নিচে 2টি, সব মিলিয়ে 6টি রেল লাইন। কিন্তু প্রশ্ন হলো, কেন এই মুহূর্তে এই বিশাল প্রকল্প? ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনই এর অন্যতম কারণ। তিস্তা প্রকল্পে ঢাকার চীনের দিকে ঝুঁকে পড়া, আঞ্চলিক কূটনীতিতে নতুন সমীকরণ, এসব বিষয়ে ভারতের উদ্বেগ বাড়ছে বলে জানা যাচ্ছে। এই ভূগর্ভস্থ লাইনের একটি অংশ যাবে বাগডোগরা বিমান ঘাঁটির দিকে, যা ভারতের সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব স্পষ্ট করেছেন, নিরাপত্তার দিক থেকে এই ভূগর্ভস্থ অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের জন্য এই করিডোর দীর্ঘদিন ধরেই দুর্বল জায়গা, কারণ এখানে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটলে তাদের উত্তর পূর্বাঞ্চল মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই প্রকল্পের মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থান কতটা কৌশলগত। ঢাকার প্রতিটি পররাষ্ট্রনীতি সিদ্ধান্ত প্রভাব ফেলছে আঞ্চলিক শক্তির ভারসাম্যে। প্রশ্ন থেকে যায়, এই নতুন বাস্তবতায় বাংলাদেশের কূটনীতির পথ কী হবে? কিভাবে আমরা নিজেদের স্বার্থ রক্ষা করব এই বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে? চিকেন নেকের এই প্রকল্প শুধু একটি রেল লাইন নয়, এজন্য দক্ষিণ এশিয়ার পাল্টে যাওয়া ভূরাজনীতির প্রতীক।